চোখের আলোয় দেখেন চোখের বাইরেটাকে, অন্যদেরও আলো দেখানোর উপায় খোঁজেন। উত্তর 24 পরগনার এই শিক্ষক শুধু স্কুলের কাজে আবদ্ধ রাখেননি নিজেকে, কাজ করে চলেছেন তারই মতো আরও বহু দৃষ্টিহীনের জন্য। তার মতো যেন অন্যদের না জুঝতে হয় দারিদ্র্য আর দৃষ্টিহীনতার সঙ্গে, তাই মন দিয়েছেন কাজে। কিভাবে? মূলত বই তৈরি করে। শ্রুতি পুস্তক তৈরি করেন তিনি। দৃষ্টিহীন পড়ুয়াদের জন্য বিভিন্ন পাঠ্যপুস্তকের অডিও লাইব্রেরি বানিয়েছেন এই শিক্ষক। দৃষ্টিহীনদের জন্য পাঠ্যপুস্তকের অভাব চিরকালের। তবে তাঁর এই লাইব্রেরিতে শব্দ বই নিতে আসেন মূলত দৃষ্টিহীন পড়ুয়ারা, এবং সে পরিষেবা পাওয়া যায় বিনামূল্যেই। আমাদের এবারের বছরের বেস্ট মধ্যমগ্রামের দোহারিয়া হাই স্কুলের সেই শিক্ষক তারক চন্দ্রকে অভিনন্দন। আমরা সেই তারক চন্দ্রকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আর অসাধারণ এই ব্যক্তির হাতে পুরস্কার তুলে দিতে আমরা মঞ্চে ডেকে নেব আরও এক অসাধারণ ব্যক্তি, মোহাম্মদ সেলিমকে। আর সেই সঙ্গে মঞ্চে আসতে অনুরোধ করব আরেক অসাধারণ কবি শ্রী জয় গোস্বামীকে। তারক বাবুর জন্য জোরে একটা হাততালি হয়ে যাক। আমাদের সকলের প্রিয় জয়দা, জয় গোস্বামী এসে গেছেন। আমি সেলিমদা জয়দাকে বলবো, আপনারা যদি অনুগ্রহ করে আপনারা নিজেদের আসন গ্রহণ যদি করেন, কেননা আমাদের কিছু প্রশ্ন আছে তারকবাবুর জন্য। কংগ্রাচুলেশনস তারক বাবু। আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি তো শব্দ বই নিয়ে কাজ করেন, যেটা আমরা ইংরেজিতে অডিও বুক বলে থাকি। তা আপনি কি মনে করেন যে যারা নিজেরা বই পড়তেও পারে তাদের ক্ষেত্রেও কি একটা বিষয় ভালো করে বুঝতে গেলে অডিও বুক একটু হলেও এক্সট্রা হেল্প করে? ধন্যবাদ। আজ এই মঞ্চে আমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমি সর্বতো চেষ্টা করি যে সমাজে দৃষ্টিহীন মানুষ যারা এখনও পর্যন্ত প্রকৃত শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে গেলে যার প্রয়োজন সেটা হচ্ছে অডিও বই। আপনারা সবাই জানেন যে আপনাদের যখন যেটা মনে হচ্ছে আপনারা পড়তে পারছেন, কিন্তু একজন দৃষ্টিহীন যদি সেই বইটা পড়তে চায়, তার ইচ্ছা থাকলেও উপায় থাকছে না। আমরা সেটাই চেষ্টা করছি যে তাদের হাতেও তারাও যাতে ইচ্ছা মতো বই পড়তে পারে। তো ম্যাম আমাকে যে কোশ্চেনটা করলেন যে এটা কি শুধু দৃষ্টিহীনদের জন্যই না দৃষ্টিমান যারা আছে তাদের জন্য? অবশ্যই আপনারা দেখবেন প্রত্যেকে পড়তে পড়তে একটা বই হয়তো কখনো ভালো লাগছে না, কিন্তু একটা গান শুনছেন, সেই গানটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে দৃষ্টিমান যে সমস্ত ছেলেমেয়েরা আছে তাদের জন্য কিন্তু এই অডিও বইটা একটা আলাদা দৃষ্টান্ত তৈরি করবে। তাহলে আপনার উত্তরের সূত্র ধরে বলছি তারকবাবু, যে সেক্ষেত্রে কি যারা দৃষ্টিমান বা চক্ষুষ্মান, আপনার লাইব্রেরিতে কি তাদের যাতায়াতের সুযোগ দেওয়া হয়, বা আপনি কি আদৌ এরকম সুযোগ দেওয়ার কথা আপনি কি কখনো ভেবেছেন?
অবশ্যই আমি চেষ্টা করছি যাতে দৃষ্টিমান যারা আছে তারাও অডিও লাইব্রেরিটা ব্যবহার করতে পারে, এবং আমরা লাইব্রেরির আরও একটা পার্ট তৈরি করতে চাই, যেটা দৃষ্টিহীনদের জন্য তো একটা রয়েছে, সঙ্গে যদি দৃষ্টিমানদের জন্য এটা ওপেন করা যায়, এরকম একটা বিষয় আমিও অনেক দিন ধরে চিন্তাভাবনা করছি। কিন্তু আজকের থেকে আমি প্রতিজ্ঞা করছি যে যত সম্ভব দৃষ্টিমান মানুষ যারা আছেন তাদের জন্য যাতে আমরা অডিও লাইব্রেরিটা ওপেন করতে পারি। অনেক ধন্যবাদ। আপনার ক্ষেত্রে আমার সবার আগে যে প্রশ্নটা আসে আর কি, আপনি এত জনের জন্য কাজ করেন, আপনার কি প্রথম থেকেই সবসময় এরম ইচ্ছে ছিল যে সবার জন্য সবাইকে দেখে রাখবেন? এ তো সহজ কাজ নয়, নিজেকেই দেখে রাখা খুব কঠিন। অ্যাকচুয়ালি আমি জীবনে অনেক বাধা সহ্য করেছি, মানে ছোট থেকেই কখনো কোনো কিছু পাইনি। তো সব থেকে একটা কোইন্সিডেন্ট, মানে আমি একবার বই আনতে যাই কলেজ স্ট্রিটে, একজন দেবে বলেছিল, তো যথাক্রমে তাকে গিয়ে পাইনি। প্রায় আমি 2-3 ঘন্টা ধরে রোদ্দুরের মধ্যে টানা দাঁড়িয়েছিলাম। তার পরবর্তীকালে আস্তে আস্তে বৃষ্টিও হয়। সেই সিচুয়েশনে প্রায় আমি 1-2 ঘন্টা ধরে ভিজি, আমি রাস্তায় কাউকে পাইনি যে আমাকে একটু হেল্প করবে। তো সেখান থেকেই একটা, প্রথম দিকে তো একটা কষ্ট ছিলই, তার সঙ্গে সঙ্গে সেই দিন থেকে মানে একটা প্রতিজ্ঞা করলাম যে না, আমাকে এই জায়গা থেকে বেরোতে হবে, বেরিয়ে জীবনে অ্যাটলিস্ট কিছু করতে হবে যাতে মানে মানুষজন মনে রাখে। তো তারপরের থেকে একটা ইচ্ছা নিজের মনে জাগলো যে না, আমাকেও কিছু করতে হবে, আমিও সবার মতো কিছু করতে পারি বা সবার পাশে যাতে দাঁড়াতে পারি। সেই হলো প্রথম প্রচেষ্টা। তারপরে যে শিক্ষকতা করতে শুরু করলেন, সেই শিক্ষকতার অভিজ্ঞতা কি আরো এই কাজ করতে সাহায্য করলো? একদম তাই, মানে কিভাবে? প্রথম যখন স্কুলে যাই তো দেখি স্কুলে উচ্চ মাধ্যমিক নেই। তো আমি ভাবলাম যে এতদিন ধরে স্কুল হয়েছে, উচ্চ মাধ্যমিক নেই, রাস্তা নেই, মানে স্কুলের খুব একটা ভালো অবস্থা ছিল না। সেখান থেকে বিভিন্ন লড়াই করে করে মানে বিভিন্ন এমএলএ এমপিদের কাছে গিয়ে স্কুলের জন্য চাওয়া, তারপর ছেলে মেয়েদের দেখতাম আর্থিক অবস্থা খুব খারাপ, তাদের পাশে দাঁড়াতাম। তো তারপর থেকে মনে হলো যে আমাদের যারা দৃষ্টিহীন ছেলে মেয়ে তাদের সঙ্গে যোগাযোগ হলো, তারাও আমাকে খুব রিকোয়েস্ট করলো যে দাদা তুমি তো অনেকের জন্য অনেক কিছু করো, তা আমরা তো পড়াশুনো করতে পারছি না, আমরা যদি পড়াশুনো করতে পারি, এরকম একটা অডিও লাইব্রেরি যদি তুমি একটু ব্যবস্থা করে দাও, তাহলে আমাদের পড়াশুনোটা চালিয়ে নিয়ে যেতে পারবো। তো প্রথম অবস্থায় অনেকটা অসুবিধাই হয়েছিল, পারিনি। তার পরবর্তীকালে বেশ 3-4 বছর চাকরি পাওয়ার পর কিছু টাকা পয়সা জোগাড় করলাম, কিছু মানুষের থেকে সহযোগিতা চাইলাম, তারপরে আমরা এই উদ্যোগটা নিই যে একটা অডিও লাইব্রেরি। কারণ তার আগে থেকে আমাকে অনেক মানুষ সহযোগিতা করতো আমার পড়াশোনার জন্য। পরবর্তীকালে যে আনন্দবাজারের মাধ্যমে বহু মানুষ আমার এই লড়াইটাকে দেখেছে, আনন্দবাজার অনেক সহযোগিতা করেছে আমাদের, যে সেখান থেকে সেটা দেখে অনেক মানুষ আমার পাশে এগিয়ে এসছে। তার পরবর্তীকালে আমি লাইব্রেরিটাকে তৈরি করতে পেরেছি। অনেক শুভেচ্ছা আপনাকে, আপনি আরো ভালো কাজ করুন।